সবচেয়ে মজাদার এবং সবচেয়ে সুস্বাদু ধাবা স্টাইলে চিকেন কারি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। এখানে নিয়েছি 1 কিলো চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা এবং টমেটো কুচি। সরষের তেলের উপরে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে এবং তেজপাতা। দুটি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার সরষের তেলের উপর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা এবং রসুন বাটা। 2-1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। গুঁড়ো লঙ্কার ভেতরে আছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ, স্বাদমতো লবণ এবং গরম মশলা গুঁড়ো। আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম মাঝারি লো আঁচে রেখে মশলাটা অনবরত কষাতে থাকতে হবে। এক সময় মশলা থেকে এরকম তেল বেরোবে। এই সময় দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি করা। টমেটো দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের চিকেন একদমই কষাবো না, একদম কাঁচা চিকেন মশলার উপরে দিয়ে রান্না করছি। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলার ভেতরে কাঁচা গন্ধ না থাকে। খুব সুন্দর স্মেল দিচ্ছে। এই সময় দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নিব, তারপর দিয়ে দেব জল। এখানে চিকেনটা আমি কষাচ্ছি না, একদম কাঁচা চিকেন কষানো মশলার উপরেই রান্না করে নিচ্ছি। একবার হাতা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। একবার নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জল খুব বেশি দেব না, তবে পরিমাণ মতো জল দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট মতো সময় লাগতে পারে, তোমাদের কম বেশি লাগতে পারে। এবার সবশেষে দিচ্ছি কসুরি মেথি, হাত দিয়ে ডলে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে চিকেনের স্বাদ গন্ধ দুটোই আলাদা হবে। তো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর ধাবা স্টাইলের চিকেন কারিটা তোমরা রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথে পরিবেশন করতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং সাথে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে এবং সাথে তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।